গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এবার তাদের নিরাপত্তায় সরাসরি এগিয়ে এলো স্পেন ও ইতালি এবং মোতায়েন করেছে নৌবাহিনীর জাহাজ। সম্প্রতি গাজার মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা আরও জটিল হয়ে উঠছে। ত্রাণবাহী এই বহরটি বহন করছে ওষুধ, খাবার ও মানবিক সহায়তা, কিন্তু পথ এত সহজ নয়। ইসরায়েলি নৌ অবরোধ এবং সাম্প্রতিক ড্রোন হামলায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরে প্রায় ৫০টি বেসামরিক নৌকা রয়েছে। যুদ্ধ, অবরোধ, এমনকি ড্রোন হামলার মাঝেও দমে যায়নি এই বহর। এই বহরে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও বহরে রয়েছে। বুধবার গ্রিসের গাফতোস দ্বীপের ৩০ নটিক্যাল মাইল দূরে বহরটির ওপর ড্রোন হামলা চালানো হয়। এই হামলার পর স্পেন ও ইতালি ঘোষণা দিয়েছে বহরের নিরাপত্তায় তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করার। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি ফ্রিগেট পাঠানো হয়েছে, যা অন্য একটি জাহাজ দিয়ে প্রতিস্থাপন করা হবে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলজিয়াম, ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশ অনুরোধ করেছে যাতে বহরে থাকা তাদের নাগরিকদের প্রয়োজনে সুরক্ষা দেয়া হয়। ইতালি একটি সমঝোতার প্রস্তাবও দিয়েছে। এর মাধ্যমে ত্রাণ সামগ্রী সাইপ্রাসে নামিয়ে ক্যাথলিক চার্চের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেমের মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইসরায়েলের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, তবে বৃহস্পতিবার গ্লোবাল ফ্লোটিলার পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে, কারণ তেল আবিব ইতোমধ্যেই ফ্লোটিলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। বহরের নিরাপত্তা নিশ্চিত করার এই পদক্ষেপ মানবিক উদ্যোগকে সমর্থন করছে, তবে রাজনৈতিক ও কূটনৈতিক সংঘাতও আরও জটিল করে তুলতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুধু একটি ত্রাণ বহর নয়, এটি হয়ে উঠেছে প্রতীক, প্রতিরোধের এবং মানবতার। সমুদ্রপথে সাহসিকতার এই যাত্রা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, অবরোধের দেয়াল যতই উঁচু হোক না কেন, সহানুভূতির স্রোত থামানো যায় না। তবে সামনে এখনও অনেক অজানা বিপদ রয়েছে। ইউরোপীয় দেশগুলোর সরাসরি অংশগ্রহণ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে, আবার এটাই হয়ে যেতে পারে আন্তর্জাতিক জনমতের মোড় ঘুরিয়ে দেওয়ার মুখ্য মুহূর্ত। একদিকে নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে মানবিক দায়িত্ব। এই দ্বন্দ্বের মাঝেই এগিয়ে যাচ্ছে ফ্লোটিলা, আর সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। গাজার মানুষ রয়েছে অপেক্ষায়। নিশা আলম, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।